Hi everyone, good morning. I am going to discuss the present perfect tense. আশা করি তোমরা ভালো আছো। তো প্রথমেই জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, সংজ্ঞাটা ভালোভাবে মনে রাখবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কোনো অসুবিধা হবে না। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে, কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে, অথচ তার ফল এখনো বর্তমান আছে। বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে, অথচ তার ফল এখনো বর্তমান আছে, বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, এটা এই সংজ্ঞাটা ভালোভাবে মনে রাখতে হবে। বাংলায় ক্রিয়ার শেষে কি আছি, আছ, এছো, আছে, ঠিক আছে, এইগুলো থাকে। ঠিক আছে, বাংলায় ক্রিয়ার শেষে আছি, যেমন আমি করিয়াছি, খাইয়াছি, আমি করেছি, মানে চলতি ভাষায় এরকম আর কি। এটা সাধু ভাষা, হ্যাঁ, আছো চলিত ভাষায় আছো। আমি এটা নিয়ে আলোচনা করবো পরে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, রাম has taught Ram has taught me English. অর্থাৎ রাম হ্যাজ taught me English. রাম আমাকে ইংরেজি শিখিয়েছেন। ঠিক আছে, তাহলে রাম হ্যাজ, এর বাংলাটা লিখছি, রাম আমাকে ইংরেজি শিখাইয়াছেন বা শিখিয়েছেন। ওকে,
শিখিয়েছেন। কি দাঁড়ালো? রাম হ্যাজ টট মি ইংলিশ। রাম আমাকে ইংরেজি শিখিয়েছেন বা শিখিয়েছেন। ঠিক আছে, সংজ্ঞাটা বুঝেছো তো? এটা মুছে দিলি কেমন? ঠিক আছে, তাহলে এখানে দেখো এই বাক্য গঠন করার যে পদ্ধতি, বাক্যটা যে গঠন করবে এটার পদ্ধতি, প্রথমে কি বসবে? সাবজেক্ট। প্রথমে বসবে সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স গঠন করতে প্রথমেই বসবে সাবজেক্ট, তারপরে কি বসবে? হ্যাজ বা হ্যাভ। হ্যাজ সাবজেক্টের পার্সন অনুসারে, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসবে। তারপর কি বসবে? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এই যে কি বলবে? প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন টিচ মানে শিক্ষা দেওয়া। হ্যাঁ, এখানে টিচের ফার্স্ট পার্টিসিপল হয়েছে টট। তো টিচ, টট, টট। টিচের ফার্স্ট টেন্স টট, টিচের ফার্স্ট পার্টিসিপল টট। ওকে, তাহলে এখানে হবে ফার্স্ট পার্টিসিপল অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। ফার্স্ট পার্টিসিপল অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। ওকে, তাহলে প্রথমেই সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ সাবজেক্টের পার্সন অনুযায়ী, তারপর প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহৃত হবে। ঠিক আছে, দেখো আমি লিখছি সাবজেক্ট। প্রথমে কি আসছে? সাবজেক্ট, তারপরে আয়ের সাথে হ্যাভ এসেছে। ঠিক আছে, আয়ের সাথে কি আসবে? হ্যাভ। আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান দি ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থ কি? বাংলা অর্থ কি দাঁড়ালো? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি এই যে ডান, ডানটা হচ্ছে দো ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে, দো ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান। তো দো, ডিড, ডান। ডিড হচ্ছে দোর ফার্স্ট টেন্স। ঠিক আছে, আর ডান হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে আমি কাজটা, বাংলাটা লিখে দিচ্ছি, আমি কাজটি করিয়াছি বা করেছি। দেখো আমি লিখেছিলাম ইয়াছি না, করিয়াছি, তো করেছি, এরকম হয়েছে তো না? তারপরে আমরা কাজটি করিয়াছি, আমরা কাজটি করিয়াছি, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। ঠিক আছে, তাহলে কি হবে? উই সাথে হ্যাভ আসবে, উই হ্যাভ। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম উই হ্যাভ ডান। দো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা কাজটা করিয়াছি বা করেছি। বাংলাটা আর লিখছি না, তোমরা তো বুঝেছো না? সবটা এরকমই হবে। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থ কি? আমরা কাজটা করেছি। এখন তুমি কাজটা করিয়াছো বা করেছো, কি হবে? ইউ হ্যাভ
ডান দি ওয়ার্ক। দেখো মিলছে কিনা, এই যে বলেছি প্রথমে বসেছে সাবজেক্ট ইউ, ঠিক আছে, মিলে গেছে। তারপরে হ্যাভ বা হ্যাজ, ইউর সাথে হ্যাভ হবে, হ্যাভ এসেছে। তো ডো ভার্বের কি, যেমন ডো, ইট ইজ এ প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। ডিড, ডিড হচ্ছে ফার্স্ট ফর্ম, আর ডান, ডান হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডো ডিড ডান, আমাকে এখানে আনতে হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দা ডো ভার্ব, ঠিক আছে। ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটা করেছো। সিঙ্গুলার নাম্বারে ইউ, আবার প্লুরাল নাম্বারও ইউ, তোমরা কাজটা করেছো। আমি যদি বাংলায় বলি, এটা ইংরেজি কি হবে, ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, ওকে। তারপরে দেখো সে কাজটা করিয়াছে বা করেছে, সে কাজটা করিয়াছে হি বা সি। তারপরে হি বা সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনটা আসবে, হ্যাভ আর হ্যাজ, এখানে দুটো আছে, কোনটা আসবে, হ্যাজ আসবে। হি হ্যাজ বা সি হ্যাজ ডান দা ওয়ার্ক, ওকে। হি হ্যাজ বা সি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করিয়াছে বা সে কাজটা করেছে। তো হিও, সে, সিও সে, এটা হচ্ছে পুংলিঙ্গ আর সি হচ্ছে স্ত্রীলিঙ্গ, ওকে। তারপর নাম্বার 5, বহু বচন, তারা, দে, তারা কাজটি করিয়াছে। তো দেড় সাথে কি আসবে, হ্যাজ আসবে না হ্যাভ আসবে, তোমরা সবাই জানো, হ্যাভ। দে হ্যাভ ডান দি ওয়ার্ক, অর্থটা কি দাঁড়ালো বাংলায়, তারা কাজটা করিয়াছে বা তারা কাজটা করেছে, ওকে। নাম্বার 6, তারা এই মাত্র কাজটা করেছে, কি হবে, এই মাত্র, ঠিক আছে। কি হবে, they have just, just, they have just, they have just done the work, তাহলে কি দাঁড়ালো, they have done the work, ঠিক আছে। ছয় সাত, দেখো সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, এটা কি হবে, সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, ঠিক আছে। আমি বাংলাটা লিখছি, সে ঘন্টার পর ঘন্টা, সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, কি হবে, দেখো হি বা সি, সি বা হি কি হবে, হ্যাজ, সি হ্যাজ, STUDIED, studied, he has বা she has studied for hours, এর অর্থটা হলো সে ঘন্টার পর ঘন্টা পড়েছে। He has studied for hours, she has studied for hours, hours, ঠিক আছে। তো সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, তাহলে আমি কি বলবো, she has বা he has studied for hours, ওকে। তারপরে সে সোমবার থেকে, দেখো কি হবে, সোমবার থেকে, সোমবার থেকে এখানে
আছে, সে সোমবার থেকে এখানে আছে। দেখো, তারপরে আমি এটা লিখবো হি বা she has been, she has been here, she has been here since, SINC এটা প্রবল লেখা যায়, she has been SINC since ভার্বটা ব্যবহার করে, he has বা she has been since here, প্রমো দেওয়া যায়, since ও দেওয়া যায়, she has been here since Monday, she has been here from Monday. Okay, okay, তারপরে এটা মুছে ফেলি। ওকে, দেখো এখানে জাস্ট since already, for, yet, are, generally, used with the present perfect tense. ওকে, এখানে কি বললাম? জাস্ট, since, already, for, yet are generally used with the present perfect tense. ওকে, এটা খেয়াল রাখবে। অনুরূপ ভাবে আমি আরেকটা সেন্টেন্স লিখছি, দেখো, অনুরূপ ভাবে, আর I received a letter yesterday. I received a letter yesterday. আমি গতকাল একটি চিঠি পেয়েছি। আমি বাংলাটা লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে, আমি গতকাল একটি চিঠি পেয়েছি। আমি গতকাল একটি চিঠি পেয়েছি। I received a letter yesterday. এটা বাংলা অর্থ কি দাঁড়িয়েছে? আমি গতকাল একটি চিঠি পেয়েছি। ওকে, তো আমি যদি লিখি I have, received a letter yesterday, এই যে I have received a letter yesterday, এটা হবে না, এটা ইনকারেক্ট। ওকে, হ্যাভ হবে না। ওকে, আন্ডারস্ট্যান্ড? সবাই বুঝতে পেরেছ? এটা হবে না। I have received a letter yesterday, আমি এতক্ষণ যাবত প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি।
তোমরা দেখেছো সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসেছে, কিন্তু দেখা যায় এই সেন্টেন্সের মধ্যে আমি গতকাল একটা চিঠি পেয়েছি, আই রিসিভড এ লেটার ইয়েস্টারডে, নট আই হ্যাভ রিসিভড এ লেটার ইয়েস্টারডে। এটা হবে না। হ্যাঁ, আই হ্যাভ রিসিভড এ লেটার ইয়েস্টারডে, এটা ইনকারেক্ট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আই রিসিভড এ লেটার ইয়েস্টারডে, এটা হবে। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে, ভালো মন্দ যাই হোক এটা জানাবে। আর তোমাদের কাছে আমি একটা বিশেষ অনুরোধ রাখছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ যারা করনি, আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এটা শেয়ার করে দিবে, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তোমরা এবং তোমার বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারে, এই আশা ব্যক্ত করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।